আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আহলান ওয়া সাহলান মাহে রমজান। পবিত্র মাহে রমজানের সবাইকে জানাচ্ছি আমরা মানবাধিকার সংগঠন থেকে, এবং মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির কেন্দ্রীয় কার্যালয় ঢাকা। আমাদের আজকে বাদ ইফতার মানবাধিকার নেতৃবৃন্দের বিশেষ মিটিং, বিশেষ করে পবিত্র মাহে রমজান উপলক্ষে শুভেচ্ছা বিনিময়, দেশবাসী বিশ্ববাসীকে শুভেচ্ছা দেয়া। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রিয় মানবাধিকার নেতা, কেন্দ্রীয় মানবাধিকার নেতা, আজীবন সদস্য সাংবাদিক এস এম বিল্লাল ভাই। সেই সাথে রয়েছেন আমাদের বিশিষ্ট মানবাধিকার নেতা ফয়সাল ইকবাল ভাই। ওনারা দুজনেই আপনাদেরকে শুভেচ্ছা দেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হঠাৎ করেই আমার প্রিয় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাডভোকেট সাইদুল্লাহ সাইদ স্যারের একদম প্রধান কার্যালয়ে আমরা চলে আসছি হঠাৎ করে। আর এর সাথে সাথে স্যারও আমাদেরকে সেই সময়টা অনেক কষ্টের মাঝেও আমাদেরকে দিচ্ছেন। আমরা কুমিল্লা থেকে আসছি, বিশেষ করে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বা আমার নেতৃত্বে এবং স্যারের যে দীর্ঘ পরিশ্রমের ফসল হিসেবে যে যারা মানবাধিকারের সাথে আছেন, বিশেষ করে আমার সাথে যারা আছেন, আমাকে চেনেন, আমি আপনাদেরকে অনুরোধ করব যে এই মানবাধিকার সংস্থা আজকে আপনারা যারা একদিন সদস্য হয়েছেন, কিন্তু সারা জীবন আপনি এটা ধরে রাখা আপনাদের দায়িত্ব। আজকে এই প্রথম রমজানে আমি সবাইকে অনুরোধ করবো, আসুন এই পবিত্র রমজান যেভাবে আমরা সিয়াম সাধনার মধ্য দিয়ে ইবাদত অর্জন করি, মানবাধিকারের কাজের মধ্য দিয়েও সারা বিশ্ব জুড়ে প্রতিটি সমাজে আমরা সেই ইবাদতের ভাগটা বিলিয়ে দিতে পারি মানবতার যে কাজগুলো সেগুলোর মধ্যে দিয়ে। তো আজকের এই রমজানের প্রথম দিনে বিশ্ব মানবাধিকার নিয়ে যারা কাজ করছেন সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি, এমনকি স্যারকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমার সাথে যিনি আছেন আমার সবচেয়ে কাছের বন্ধু ফয়সাল ইকবাল, উনিও আমাদের প্রথম রমজানে মানবাধিকারের সদস্য হয়ে আমাদের প্রধান কার্যালয়ে আসছেন। আমি ফয়সাল ইকবালকেও আমি অনুরোধ করব যে বিগত দিন পৃথিবীর যেখানেই থাকেন সেখানে যেন মানবাধিকারের কাজগুলো অবিলম্বে চালিয়ে যান, এবং কি আমাদের মতো যে শত শত মানুষ যেন মানবাধিকার নিয়ে কাজ করে সেই বার্তাটা যেন প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমাদের অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে, সেই অনুরোধটুকু আমি করব। আমাদের মাঝে এখন কিছু কথা বলবেন জনাব ফয়সাল ইকবাল। আসসালামু আলাইকুম, সবাইকে রমজানের শুভেচ্ছা। আসলে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি আমরা একসাথে আছি, একসাথে থাকবো, একসাথে কাজ করব। যেখানে মানবাধিকার লঙ্ঘন হবে আমাদের হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি সেখানেই আমরা হাজির হব। আপনাদেরকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমরা ইনশাআল্লাহ আমাদের সামনের দিনগুলো অনেক ভালোভাবে যেন আমরা মানবাধিকার নিয়ে কাজ করতে পারি, আমরা যেন একটা মানবাধিকার প্রতিষ্ঠা করতে পারি, যে প্রতিটা মানুষের যেন মানবাধিকার থাকে বা কোনো লঙ্ঘন যেন না হয় সেদিকে আমরা খেয়াল রাখবো। আমাদের বিশিষ্ট স্যার সাইদুল্লাহ স্যার আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করতেছে, এবং আমরা ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করে আমরা ইনশাল্লাহ মানবাধিকার লঙ্ঘন যেন না হয় সেদিকে আমরা খেয়াল রাখবো। আর আমাদের হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি আপনাদের সাথে সবসময় আছে, থাকবে, ইনশাল্লাহ সবসময় থাকবে। সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই আমি শেষ করবো। সুপ্রিয় বন্ধুরা, আপনারা যে যেখানে আছেন সবাই যেন ভালো থাকেন। যারা রোজা রাখছেন তাদের সুস্থতা দীর্ঘায়ু কামনা করি। সেই সাথে যারা রোজা রাখতে পারছেন না নানা কারণে, বিভিন্ন অসুস্থতার কারণে, বিভিন্ন দুর্ঘটনায় অনেকে আহত আছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিকটিমের শিকার হচ্ছেন, তো সুতরাং তাদের জন্য আমাদের অনেক অনেক ভালোবাসা, শুভকামনা রইল। সেই সাথে পুরো বিশ্ববাসীর জন্য শুভকামনা রইল। যেহেতু রমজান আসলে আল্লাহ পাক মহান রাব্বুল আলামিন শয়তানকে শয়তানের পায়ে কড়া লাগায়, শয়তানকে বন্দী করে রাখে। সুতরাং এখনই উত্তম সময় যে আল্লাহর ইবাদত করে আমরা নিজেকে পরিবর্তন করি, আমাদের ভিতরে যে পশু আছে সে পশুকে আমরা জবাই করি, আমরা আত্মশুদ্ধি করি, এবং আমরা যেন মানব কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে পারি, মানুষের সেবায় প্রতিটা দিন আমরা কাজে লাগাতে পারি। এই মাহে রমজান 1 মাস ট্রেনিং, এই 1 মাস ট্রেনিংয়ে যে ধৈর্য শিক্ষা লাভ হয় সেই ধৈর্য আমরা বাকি 11 মাস অ্যাপ্লাই করতে পারি। টোটাল 12 মাসেই আমরা কি একটা ট্রেনিং পেয়ে যাই। তো সুতরাং আমরা যেন মানুষের উপকারে আমাদের মন মানসিকতা থাকে, উপকার না করতে পারি, আমরা যেন ক্ষতির কারণ নাও করি, ক্ষতির কারণ না হই, এটাও একটা ইবাদত। তো সুতরাং আসুন, আমরা দুনিয়াকে সুন্দর করতে গেলে আমরা সবাই সমাজকে সুন্দর দেখতে চাই, দেশকে সুন্দর দেখতে চাই, দেশের উন্নয়ন দেখতে চাই, সারা পৃথিবীটাকে সুন্দর দেখতে চাই, কিন্তু সেক্ষেত্রে আমরা নিজেকেও পরিবর্তন করার দরকার আছে। আসুন আমরা সবাই কোনো রকম হিংসা বিদ্বেষ ঘৃণা নয়, নিন্দা নয়, আমরা সবাই ভাই ভাই হিসাবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আমরা কাজ করি, এবং আমরা মানবতার সেবায় আমরা কাজ করি। যেহেতু আমরা আল্লাহকে দেখি না, যাদেরকে দেখি তাদের সেবা করতে পারলে আল্লাহ সেবা হয়।
সবাইকে আবারও আমাদের 3 ভাইয়ের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। আবারও নতুন কোনো প্রোগ্রামে আমাদের দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সে অবধি সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, যোগাযোগে রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।